স্যার এবং ছাত্র কথোপকথন করছে কিভাবে পড়াশোনায় মনোযোগ দেয়া যায় এবং ভালো রেজাল্ট করা যায়। এই ভিডিও আপনার পড়াশোনার প্রতি 100% ফোকাস তৈরি করে দেবে। এমন সব লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করি। রাহুল বলল, স্যার ভেতরে আসতে পারি? স্যার বলল, আরে রাহুল, এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম, বসো। স্যার বলল, কি ব্যাপার, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? রাহুল বলল, না স্যার, কিছুই ঠিক নেই। আমি পড়াশোনায় একদম মন বসাতে পারছি না। বই নিয়ে বসলেই হাজারটা চিন্তা মাথায় আসে। মোবাইল ফোনের নোটিফিকেশন, বন্ধুদের কথা, ভবিষ্যতের চিন্তা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। মনে হয় আমি পিছিয়ে পড়ছি। খুব ভয় লাগছে স্যার। স্যার বলল, বুঝতে পারছি, এটা শুধু তোমার সমস্যা নয় রাহুল, এই চোখে এটা প্রায় সবার সমস্যা। আচ্ছা, তোমাকে একটা গল্প বলি, শুনবে? রাহুল বলল, জি স্যার। স্যার বলল, তাহলে শোনো। একবার এক যুবক একজন জ্ঞানী জেন মাস্টারের কাছে গিয়ে তোমার মতোই নালিশ করল। বলল, গুরু, আমি কোনো কিছুতেই মন স্থির করতে পারি না। যখন আমি চা পান করি তখন আমার মন ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকে। যখন কাজ করি তখন অন্য কিছু ভাবি। আমি কিভাবে বর্তমানে বাঁচব, কিভাবে মনোযোগ বাড়াবো? জেন মাস্টার হাসলেন। তিনি যুবককে বললেন, চলো আমার সাথে পাহাড়ে যাব। তারা দুজনে মিলে উঁচু পাহাড়ে উঠতে লাগল। পথটা ছিল খুব দুর্গম আর পাথুরে। যুবকটি খুব সাবধানে পা ফেলছিল, কারণ একটু অসাবধান হলেই সে খাদে পড়ে যেতে পারত। তার সমস্ত মনোযোগ ছিল প্রতিটি পদক্ষেপে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর মাস্টার তাকে জিজ্ঞেস করলেন, ওপরে ওঠার সময় তোমার মাথায় কি কি চিন্তা আসছিল? যুবকটি অবাক হয়ে বলল, কোনো চিন্তাই তো আসেনি। আমার সমস্ত মনোযোগ ছিল পথের দিকে, যাতে আমি পড়ে না যাই। জেন মাস্টার তখন মুস্কুরালেন আর বললেন, এটাই উত্তর। তুমি যখন এমন কোনো কাজ করো যেখানে তোমার পুরো মনোযোগ না দিলে বিপদ হতে পারে, তখন তুমি আপনা আপনিই মনোযোগী হয়ে যাও। পড়াশোনাকেও সেই রকম গুরুত্ব দিতে শেখো। ভাবো, মনোযোগটা হলো তোমার পাহাড় চড়ার পথ, আর অমনোযোগ হলো গভীর খাদ। একবার পড়ে গেলে তোমার স্বপ্নের চূড়ায় পৌঁছানো কঠিন হয়ে যাবে। স্যার বলল, রাহুল, তোমার মনটা হলো এক টুকরো উর্বর জমির মতো, আর তোমার পড়ার বিষয়গুলো হলো সেই জমিতে লাগানো বীজ। কিন্তু সেই জমিতে শুধু ফসলের বীজই জন্মায় না, আগাছাও জন্মায়। এই আগাছাগুলো হলো তোমার মোবাইল ফোন, অপ্রয়োজনীয় চিন্তা, আলসেমি। একজন বুদ্ধিমান চাষি কি করে জানো? সে প্রতিদিন খুব যত্ন করে আগাছাগুলো তুলে ফেলে দেয়। সে জানে এই আগাছাগুলো থাকতে দিলে ফসল ঠিকমতো বাড়তে পারবে না। তোমাকেও সেই চাষির মতো হতে হবে। প্রতিদিন পড়তে বসার আগে নিজের মনের জমি থেকে এই আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। রাহুল বলল, কিন্তু স্যার, এই আগাছাগুলো তো খুব শক্তিশালী, আমি কিভাবে এগুলোকে উপড়ে ফেলব? স্যার বলল, খুব সহজ উপায়ে। শোনো। এক, পড়তে বসার আগে মোবাইল ফোনটা সাইলেন্ট করে অন্য ঘরে রেখে এসো। তোমার চোখের সামনেই বা হাতের কাছে রাখবে না, ওটা হলো সবচেয়ে বড় আগাছা। দুই, একবারে 4-5 ঘন্টা পড়ার লক্ষ্য ঠিক করবে না, এটা অবাস্তব। তার চেয়ে ছোট ছোট লক্ষ্য ঠিক করো। যেমন, আমি এখন শুধু 25 মিনিট পড়ব। এই 25 মিনিটে পৃথিবীর আর কোনো কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই কৌশলকে পোমোডোরো টেকনিক বলে। 25 মিনিট পর 5 মিনিটের একটা ছোট্ট বিরতি নাও, দেখবে মনোযোগ অনেক বেড়ে গেছে। 3, পড়ার টেবিলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তোমার জমি যত গোছানো থাকবে ফসল তত ভালো হবে। 4, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে বিশ্বাস করা। মনে রাখবে, একদিনে 10 ঘন্টা পড়ে পরের 3 দিন না পড়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা পড়াও অনেক বেশি কার্যকরী। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সাফল্যের আসল চাবিকাঠি। স্যার বলল, তুমি যখন পড়তে বসবে তখন ভাববে তুমি সেই পাহাড় চড়ছ। প্রতিটি লাইন, প্রতিটি পাতা হলো তোমার এক একটি পদক্ষেপ। তোমাকে সাবধানে এগোতে হবে, কারণ তোমার লক্ষ্য হলো জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো। রাহুল বলল, স্যার, আমি তো এভাবে কোনোদিন ভাবিনি। চাষি আর পাহাড় চড়ার গল্পটা অসাধারণ। আমার মনে হচ্ছে আমি পথ দেখতে পাচ্ছি, আমার ভয়টা কমে আসছে। স্যার বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই রাহুল, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। শুধু মনে রেখো, মনোযোগ কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা অভ্যাস, একটা অনুশীলন। ঠিক যেমন
একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে নিজেকে নিখুঁত করে তোলে, তোমাকেও প্রতিদিন মনোযোগের অনুশীলন করতে হবে। তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, শুধু নিজের মনের কৃষক হয়ে ওঠো। রাহুল বলল, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি আজ থেকে চেষ্টা করব। আমি আমার মনের জমি সবচেয়ে শ্রেষ্ঠ চাষি হব। স্যার বলল, এই তো চাই, এবার যাও, নতুন উদ্যমে শুরু করো। শুভকামনা। এমন সব জীবন বদলানো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।